স্বামী এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। ওই মুখ পুরা বুড়ো আজ যদি বাড়ি আসে ওকে এই বাড়ি থেকে আমি ঝেঁটিয়ে বিদায় করব। আজ 3 দিন হলো ছেলে যে কোথায় গেছে ওর খোঁজ নেই। ও আসুক আজকে মুখ পুরা মিনিষেকে এমন মার মারবো না ওকে আজ বুঝিয়ে দেবো। আর সবাই মিলে তোমরা একটু খেয়াল করে দেখো ভাতারকে কিভাবে সাইস্তা করতে হয় আমার কাছে তোমরা শিখে নিও। আজ ঘাটে বড় মরা আয় তুই আয়। ও গন্নি গন্নি ও গিধনি দেখুন না ভাব যখন তখন আমাকে মনে হচ্ছে একবার গিলে খেয়ে নিবে। সাত সকালে উঠে তুমি কোথায় গিয়েছিলে? আমি হ্যাঁ মাঠে। মাঠে কি করতে গিয়েছিলে? আর বলো না, মাঠে গিয়েছিলাম গম দেখতে। গম দেখতে এত দেরি লাগে আসতে? হ্যাঁ, গম দেখতে মনটা বড় খারাপ গো। কিসের খারাপ তোমার? এত খারাপ, প্রত্যেকের গম ভালো হয়েছে আর আমার জমিতে গম হয়নি, একবার এতটুকু হয়ে আছে। হবেই না কেন? মনের চিন্তায় ওই মাঠে মাঠে বাড়ি চলে আসছি। ওই বাগানের সাইডে হ্যাঁ একটা ছোট ঘর রয়েছে আকারের। হ্যাঁ আকালিদের ঘর আছে, তাতে কি হয়েছে? আছে আকারের বাড়ি যখন আমি পার হয়ে গেলাম, হ্যাঁ আকারের বউ চট করে আমাকে ডাকে, ও দাদু, ও দাদু। আমি ঘুরে দেখছি কে, আকারের বউ। কিন্নি রে আকারের বোঝার চেহারা রে। কি কি বললা তুমি? ওই চেহারা দেখে গরু বাছুরে কেটে কেটে খাবে। আমার আবার কম চেহারা আছে নাকি? না, তোর তো এ ক্লাস একবারে 1 নম্বর চেহারা। তবে শোন গিন্নি, হ্যাঁ আমাকে বলছে দাদু তুমি আমার বাড়ি এসো না। বাড়ি ডাকলো সন্ধ্যেবেলাতে? আমাকে বলছে বাড়ি এসো। আমি ধীরে ধীরে ওর বাড়ি ঢুকে গেলাম। তারপরে বাড়িতে ঢুকে গিন্নি এইদিকে তাকায় ওদিকে তাকায়, এই বুড়ার মরণ। বাড়ি হচ্ছে ফাঁকা হ্যাঁ আর আকারের বউ হচ্ছে ফাঁকা। এই বুড়ো, তুমি ওই ফাঁকা বাড়িতে কি করলে? আশ্চর্য ঘটনা ঘটে গেল রে। কি ঘটনা ঘটেছে? আমার জীবনে যা ঘটেছে এটাই প্রথম। কি ঘটেছে তোমার জীবনে? চট করে বলছে, ও দাদু ঘরে কেউ নেই, তুমি আর আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। আমার কি সর্বনাশ হলো গো, এই বুড়ো বয়সে আমার কি করলো? চুপ চুপ, এই চুপ করতে নেই। মুখ ভেঙে দেবো। চুপ কিসের জন্য? আমি তুই যা করছিস লোকে শুনে আমার বদনাম করবে। বদনাম কেন করবে না? এত সুন্দর বউ রেখে তুমি আকালে বই দুধ লাতে কেন গেলে? ওরা সে নয়, ওরা ওই উঠা নয়। তাহলে কি? উঠ 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 উঠ। খেপি কি বল? কোথাকার। ওরে আমার পাগলি রে। ওরে আমার পাগলা গো। জানিস কি? ওর ঘরে রয়েছে 2টো গরু। হ্যাঁ 10 কেজি করে দুধ হয় এক একটা গরু। হ্যাঁ 2টো গরুর 20 কেজি দুধ হচ্ছে। যত কাপড় কেচে তারে শুকাতে দিয়েছে, তারে শুকাচ্ছে আর এদিকে উনুনে দুধ ফুটছে টকবক করে। তাই? একা তো হ্যাঁ দুধ তুললে কাপড় ভিজবে হ্যাঁ আর কাপড় তুললে দুধটা পড়ে যাবে। হ্যাঁ তাই আমাকে বললো, দাদু গো আমি কাপড়টা তুলি, তুমি আবার দুধটা নেড়ে দাও। ও বুড়ো দিনছে। আমি মনে করছি তুমি আকালে বইয়ে দুধ লাড়ছিলে। ভালো করে বললেই হয়। গিন্নিরা, কি? এই আজকে তোর জামাই ষষ্ঠী, এমন ঘরে বিয়ে দিলি রে, কোনোদিন এলো না যে আমার ছেলেটাকে সম্মান করার জন্য। তুমি ঠিকই বলেছো। এ বিয়ে তোর জন্য দেওয়া। এই আমি 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 কি করলাম? বেশি বেশি করলে মারবো, কি মনে করছিস? এই, কি তুমি মনে করছিস? এই বুড়ো, তুমি আমাকে মারবে? ও মারছে, আপনারা হাসছেন। এবার গায়ে হাত দিয়ে দেখ। কি করবে হাত দিলে তুমি? না, গায়ে হাত দিয়ে দেখ। কি করবে হাত দিলে? গায়ে হাত দিয়ে দেখ।
যাবো রে, পায়খানায় যাবো। বলি স্বপ্ন, আরে তোর এত শক্তি? শক্তি কি দেখেছো তুমি আমার? এই জন্য বলি যে আমার ঘরের ঘি কে খায়, ওই খায়। তাই কিনে রে। এই ছেলে কোথায় গেছে? ছেলে কোথায় আর যাবে, ঘুরে বেড়াচ্ছে ছেলে মানুষ। কেন ছেলের খোঁজ রাখতে পারো না? তুই রাখবি? আমি বাড়িতে থাকি, আমি ছেলের খোঁজ রাখবো কি করে? কেন? তুমি তো কাজকর্ম করো না, ছেলের খোঁজটা রাখতে পারো না? আচ্ছা মায়েরা আপনারা বিচার করুন, ছেলে সন্তান যখন হয়ে যায় দায়িত্ব হচ্ছে মায়ের। পুরুষ মাঠে যাবে, ঘাটে যাবে, হাটে যাবে, বাজারে যাবে, ছেলেকে তেল কাজল দিয়ে পড়িয়ে স্কুলে দিয়ে আসবে। এ কথা বলতে নাই। শোনো, দুজনে মিলে ছেলেকে দেখতে হবে। গিন্নি বলো। একটা কথা বলবো, কি? সুযোগ হয় না। কি সুযোগ হয় না? ছেলেটা থাকে তো, তাই আমি বলছিলাম অনেকদিন পর একটু গুজুর গুজুর ফুটুর ফুটুর কর না। এখনই ছেলে বাড়ি চলে আসবে, তোমার ওই গুজুর গুজুর ফুসুর ফুসুর বার করে দিবে। আসবে না, ও ঠিক বিকেলছে। এই বুড়ো বয়সের রস দেখো। কে? আমি বুড়ো? হ্যাঁ। জানিস না, লেবু যত পাকে তত রস হয়। আমার এখন রস হয়েছে, বেশি রস হয়ে যাচ্ছে। একটা গান, সেই বাসর ঘরে যে গানটা গিয়েছিলাম, এই গান শুনবে? তাহলে শোনো। হ্যাঁ, বলো। তোমার যখন এত রস, হ্যাঁ, আমার রস দিতেও দেরি নেই। বলো বলো। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। বাবাতে মাতে ঘরের ভিতরে শুধু কে মারলো? হুকু কুকু হুকু কুকু রে। মনে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস চালাইছি। শোনো, কেউ মারেনি, আমাদের ঘরের টানটিল ফুটো হয়ে গেছে, ওই ঢেল পড়ছে। মানে কে ছায়া তো ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, জলে ভাসে দুনো। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে। এমনি রে, কি হলো? ওই একটু ধরা পড়েছে। হ্যাঁ বড় কই রেডু রেডু কই দেখি ইঁদুর কই? লে 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 এই যে, লে এই যে, এই যে। লে মা লে লে বাবার হোল্ডার ফাটি দে, বাবার বাল ভেঙে দে, হোল্ডার ফাটি দে। এ কি ধরতে কি ধরতে কি রে? লাগা। আকাশে লক্ষ্য
লিবে ওরা কুচাকুচি যে করছে বাবাকে মার্ডার করতে আছে বাবা মরে যায় কেবল নতুন বাবা কেন নিয়ে আয়। কুচাকুচি করছে বলো তো আচ্ছা যখনই একটা আনন্দ ঘনিয়ে আসছে গাঢ় হচ্ছে এই সময়টাকে ডিস্টার্ব করছে রে কেন তুমি তো আমাকে গুতাগুতি করছো ওই জন্য তো আমি engine বন্ধ করে দিচ্ছি। ও বাবু ওই দেখো বাবা গো হ্যালো? বাবু রে, তোমার ছেলে চলে এসেছে ভালো করেছি এ, তোমাকে বারবার বলেছিলাম আনন্দ করো না এক্ষুনি ছেলে চলে আসবে চলে এ মা, দেখো 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 হে মা দরজা খুলে দেখ তোর হাবল এসেছে ও মা দরজা খুলে দেখ তোর হাবল এসেছে ও মা দরজা খুলে দেখ তোর হাবল এসেছে দরজা খুল 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 এই, দেখো তোমার ছেলে এই, এই, কোথায় গিয়েছিলিস কোথায় গিয়েছিলিস গেছিলাম কোথায় ওই গেছিলাম কোথায় গিয়েছিলিস বলছিস গিয়েছিলাম গিয়েছিলাম কোথায় গিয়েছিলিস তাও বলতে হবে না। তাও বলতে হবে না। বলতে পারবি না না তাও বলতে হবে না। বল ঠিক বলছিস। এ মাতুর বাপ ধর এ মাতুর বাপ ধর এ মাতুর বাপ ধর এ মাতুর বাপ ধর সরে যাও এই, এই, সরে যাও ওইটা আমার বাপ সরে যাও আমার বাপ আমার ওইটা বাপ তোর বাপ ওটা আমার বাপ না আমার বাপ আমার বাপ আমার বাপ আর আমি দাদা আপনি তো কেমন আছিস সাহেব কথাবার্তা ছিড়িতে হ্যাঁ? বাপকে কি বলছিস কি বলে হ্যাঁ হ্যাঁ? বাপকে ভালোভাবে কথা বলতে হয় এইটা আমার কে হয় তোমার এটা বাবা হ্যাঁ গো হ্যাঁ তুমি আমার বাবা হও তোর বাবা হয় না তো কে হয় হয় হ্যাঁ বাবা না তো কি হয় তো সইজা কেন ভাই এই, 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 ভাই আবার ভাই বলে ভাই কোন সালে ভাই বললু গা কোন সালো কে বলেছে তুই বলেছিস হ্যাঁ? এ বাবা লাগলো এ বাবা লাগলো এই দাঁড়াও সরে যাও দাঁড়াও সরে যাও এই সইজা তো বোন সইজা তো বোন এ বোন সইজা তো বোন সইজা তো আই বে আই 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 আই। এই, আমি তোর বোন আমি তোর বোন কে বললো তুই তো বললি মাথার ঘায়ে কুকুর পাগল আমি তোর মা হই বোন না না তুমি মা হও তো হ্যাঁ তো ও যে বলছে আমার বাবা হয় তার লেকিন ভুল হয়ে গেছে তো ওইটা তোর বাবা আমি তোর মা তুমি আমার মা হ্যাঁ আর ওইটা তোর বাবা ওইটা আমার বাবা হ্যাঁ হ্যাঁ গো বাবা হ্যাঁ বল এই মা আর বাবা কি করে হইল শুনবি আহ? শুনবি বলো না। দেখলা আমার বাবা হাঁটছে দেখো বাবা হাঁটছে তখন যে অঘন বাসা শিয়াল চিল্লাচ্ছে শোন ওর বাবা কার বাবা ওর বাবা হ্যাঁ। তোর না আমার না না আমার বাবা হ্যাঁ তোর ঠাকুর বাবা ওরা ছিল বাল্য বন্ধু তোর মুখ ভেঙে দেবো শালো কেন? কথায় কথায় হাত তুলছিস কেন ওকে বলতে পারিস না মুখ খারাপ করছে ও তো ঠিকই বলেছে হ্যাঁ? ও তো ঠিকই বলেছে বাল্যকালের বন্ধু বুঝাও। তো আবার তুই দেখ এই, আরামের বংশ কাঁইকিড়িকের বাচ্চা লবণ চুন্নির বিটি মুখে মুখের বিটি ভাষা দেখ কেনে এই এই যে চুপ শোন বাবা হ্যাঁ ওরে চন্দন বলছি বাবা বলছি বালের বন্ধু বাবা হ্যাঁ ওরে তুই যেটা ভাবছিস সেটা নয় তাইলে মানে একেবারে ছোট্ট ও বাল্যকালে বন্ধু বাল্যকাটা তোর ছোট্টবেলা ছোট্ট বাল্যকা ও ছোটবেলাকার বন্ধু দিয়ে কি হইল ওরা দুই বন্ধুতে হ্যাঁ চায়ের দোকানে চা খেতে যাবে হ্যাঁ। চা খেতে গিয়ে ওরা হচ্ছে মানে কথাবার্তা চুক্তি করলো কথাবার্তা চুক্তি করলো চুক্তি করলো কি চুক্তি হইল চুক্তি হলো ভালো মন্দ দিন হয়ে গেল দিন হয়ে গেল আমার বিয়ের জন্য তোর ঠাকুর বাবা হ্যাঁ। একটা ঘোড়া নিয়ে এলো ঘোড়া? ঘোড়া
ঘোড়ায় চেপে হ্যাঁ একবার টাকবাক করে হেঁটে গিয়ে দিয়ে তোর মাকে আমি বিয়ে করলাম। তোর মাকে বিয়ে করলাম। কালকে কালকে শাদনীপুরে ভাড়া দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ লোকে আমাকে বলছে এই ছোড়া বাবাকে মাকে ভাত দিস, তুই ভাত পাবি রে হারামির বংশ। কেন? কেন কেন ভাত পাবে না? ওকে চাইলে দিয়ে ট্যাবলেট দিয়ে মেরি ফেলবো, কিসের জন্য? দিয়ে তুকে নিয়ে যাবো কিডনি আর হাতে দিয়ে দিয়ে নতুন বাবা কিনে এসে তোকে দেবো। দেখো ছেলে কেমন বদমাইশি দেখো তো। বলছে তোর মাকে আমি বিয়ে করে এলাম, কত বড় হারামির বংশ দেখো। ঠিকই বলেছি, ঠিকই বলেছি। আরে মা তা তোকে বিয়ে করলু তা আমাকে একবার নিমন্ত্রণ করলু না রে। আই ছোট লোক, ইডিয়েট, ননসেন্স। না হবে কটাই বা মিষ্টি খাতাম। এই হারামি লোক, এই ছোট লোক, আহ, তখন তুই কোথায় জানিস? কোথায় ছিলাম? ভগবানের কাছে জমা। তা ভগবানের কাছে জমা ছিলাম, স্কুল মারতে পারো নি স্কুল। কথাবার্তা ঢং দেখো। তোকে পাওয়ার জন্য- মিস কল। হ্যাঁ তো মিস কল মিলি তো আমি চলে আসতাম। ভগবানের কাছে ফোন থাকে নাকি যে মিস কল করবো? কেন ভগবানের নম্বর থাকে না জানো? না তোকে পাওয়ার জন্য- খেপি রে একবারে। তোর বাপের কাছে শুনেলে ভালো করে। 786 ভগবানের নম্বর, হ্যাঁ কি কত? 786। ভগবানের নাম। আমি সেদিন ফোন করলাম জি, হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা থেকে করলাম, হ্যাঁ। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হয়েছিল, ফোন করে দিলাম আর উনি বৃষ্টি বন্ধ হয়ে গেল। হাগো হ্যাঁ তা তুমি আমার মাকে বিয়ে করলে সব বাদ দিয়ে হ্যাঁ হেড কাকে খাপালো, করবো? হেড খাপালো। কেন? আর যদি তুমি পাড়ার অন্য কাউকে বিয়ে করতা তাহলে এক ঘর কুটুম পাইতো আমাদের। হয় না ছোট তা লোক। ঘরে ঘরে কাজ করে। এই হারামি, ঘরে ঘরে তুই তখন ছিলি না বাটা। আমি ছিলাম না। তোকে পাওয়ার জন্য কত যে কষ্ট করেছি রে, কি কষ্ট করলে বাবা আমার, অত্যন্ত কষ্ট। কি কষ্ট হইল। এমন কষ্ট করেছি 2 হেঁটুর চামড়া নেই। ইস, এত কষ্ট। এত কষ্ট 2 চামড়া লাল হয়ে। চামড়া কি করে উঠলো বাবা? কি করে শুনবি? কি করি তোর মাকে যখন বিয়ে করলো কইলা? তুই আসতে দেরি করছিস, হ্যাঁ, গ্রামের মেয়েরা তোর মাকে বলতো, মাকে বলছি বলিল তোকে বন্ধা হ্যাঁ। আজ পর্যন্ত ছেলে হলো না, হ্যাঁ। একটা মেয়ে হলো না। আরে আমার বাবারে দিনের পর দিন না খেয়ে বাবা শিবের কাছে গেলাম, শিবের কাছে গেলা। হেঁটু পারলাম, হ্যাঁ দুর্গার থানে গেলাম, হ্যাঁ গেলা হেঁটু পারলাম, পাইলা গেলাম মাজারে মাজারে। বাবা পীর সাহেবের কাছে, হ্যাঁ যে বাবা পীর সাহেব হ্যাঁ একটা ছেলে দাও, হ্যাঁ। আমি তোমার ওপরে চাদর চাপাবো। চাদর চাপাবা হ্যাঁ। পীর সাহেবের ওপরে? ওপরে তাদের হারামের বংশ পীর সাহেব বেঁচে আছে, তাই পীর সাহেবের ওপরে চাদর চাপাবে। ওরে তোর বুদ্ধি নেই রে। বলবো রোজা মুবারকে চাদর চাপাবো হ্যাঁ হারামের হতে বংশ। পারে, আমার ভুল হতে পারে, ভুল হতে পারে। কেন তোর চুল হবে? তাই হেঁটুর চামড়া আমার নেই, দিয়ে দিয়ে তুই চলে এলি। দি কে দিল আমাকে? ভগবান। তাহলে তোমার দ্বারাই কোনো কাজ হয়নি? কেন? সাধ্যে তোমাকে শালো বলছি। এই কার দ্বারা? শুধু মুখের ভাষা করে। আরে তো বাবার দ্বারাই কোনো কাজ হয় না, আমি যে ভগবানের দ্বারাই হয়েছে। আরে বাবা গো, বাটা আমি হচ্ছে 5 তলায় 10 তলায় কত সাধ্যে, তোমার একটাই ছেলে, একটাই শয়তান। সন্তান। হ্যাঁ একটাই সন্তান। হ্যাঁ তা বাবা একটা কথা বলবো? বল। মা বলবো? বল আচ্ছা মা, কি? ওই পাড়ার ওই কলিমুদ্দিনের বেটা আমার ছোট না বড়? কেন তো ছোট? কদিনকার ছোট রে? এই 1 বছর কার ছোট। ও কটা ছেলে হইলো? ওর প্রায় 3-4টে বাচ্চা হয়েছে। 4টে? হ্যাঁ। শালার একটা ডিম বাদ যায়নি গো। কেন কি হয়েছে? ফজলু ভাই দেখো 4টা ডিম। তাহলে একে গলায় দড়ি দিয়ে মেয়ে দিতে মন হয় না? কেন? আরে কলিমুদ্দিনের বেটার আমার 1 বছরের ছোট, আর 4টি ছেলে হইলো। তা হারামের বংশ, আমি যে ওর 1 বছর বড়, তাহলে এই বয়সে আমার কটা? ওরে বাবা শোন, তোর কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ। হ্যাঁ। তোর বিয়ে দিয়েছি। কার? তোর বিয়ে দিয়েছি। বাবা এদিকে আয় বাপ। বাবা ছাচ্চা আমার বিয়ে দিয়েছ? হ্যাঁ নাড়া পকেটে 5 টাকা আছে, চানাচুর কিনে খাবা। চকলেট খেয়ে চকলেট। এই না হচ্ছে আমার বাবা লইগো ভাই। তোর ভাগ্য দাদা, এই রে, তোর ভাগ্য খারাপ কেন জানিস? কেন? তুই আমার 5টা নোট 10টা নোট একটি ছেলে, হ্যাঁ এমন ঘরে বিয়ে দিলাম বাটা, আজ পর্যন্ত তোর কোনো খবর কোনো সন্ধান নেয় না।
আমার খবর লাই না না আসবে না যে আসবে না তোর বংশ খারাপ হ্যাঁ। আগামীকাল জামাই ষষ্ঠী হ্যাঁ তাও তো নিতে আসলো না লিতে আসেনি না নতুন করে আবার বিয়ে করবো রে হ্যাঁ আরে ও বিহাই মশাই কে ও বাবা গো বিহাই আমাদের এই গরুটো মনে হয় বিয়াইছি রে আমাদের এই গরুর বাছুর হয়েছি আই হারামজাদা এই তা নয় হ্যাঁ? বাড়িতে কি আসছে মনে হয় কোন সালবে এই, কোন শালো বে? মুখের ভাষা ঠিক কর কাট। কোন শালু মনে হচ্ছে এটাই তো মনে হচ্ছে যে কি মনে হচ্ছে বিহাই বিহাই আসছে বিহাই আসছে বাবা গো বিহাই মশাই আসেন আসো এই না, যে আসো। অনেকদিন পর আসছে তো কে কে ডাকলো বিহাই কে? দুলাল কে আরে, ডাকলো নমস্কার 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 বিহাই মশাই নমস্কার হ্যাঁ, বিহান হ্যাঁ বিহাই ভালো আছেন কেমন আছে নমস্কার। নমস্কার 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 আরে বিহাই আরে বিহাই আরে নমস্কার নমস্কার আরে 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 আপনি কি বলছেন বিহাই হ্যাঁ এটা আপনার ছোট ভাই নাকি হাট। মুখ ভেঙে মুখ সামলি কথা বললে এত বড় হাত বস্তা হ্যাঁ এত বড় হাউস এটা এটা আপনার আমার বাবাকে জামাই বলছে আমার লাগি ছোট হ্যাঁ, ভাই এটা জামাই কার জামাই আপনাদের জামাই আমাদের জামাই হ্যাঁ এটা আপনার ছেলে আমার ছেলে হারামজাদা এই, বিহাই বাড়িতে সবাই ভালো এই হারামজাদা ওটা তোর বিয়ে হয় নাকি কে হয় ওটা তোর কাকা শ্বশুর হয় এবার শুনতো তা আমার চুচ্চুর হয় তা তোকে চেপি ধরলু কেন আমার বিয়ে হয় তো আমাকে চেপে ধরবে না তা তোমার বিয়ে হয় তোমাকে চেপি ধরবি আচ্ছা হ্যাঁ একটু কথা বলবো মা বল আগ কইবা না আগ না বলো রাগ করবো না বলছি এই তোমার বিয়ের মা না কি হবে কেন কি করবি তোর মাকে নিয়ে তা, আরে হারামির বংশ ওর মাকে চেপে দিল ওর মাকে আমি চেপে ধরবি এই, হারামজাদা ওর বাবার মাথায় চেপে ধরবি এই শোন, তুই যা ভুল করেছিস আরে বিহাই বসান 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 আরে কার বিয়ে বলে বসে থু এই শোন এই শোন তুই অনেক অন্যায় করেছিস হ্যাঁ এ পায়ে ধরে ক্ষমা চা যে আমার বড় ভুল হয়ে গিয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেন গলায় গামছা দিয়ে যা গলায় গামছা দে হ্যাঁ হ্যাঁ জোর হাত করে বলবি বহুদিন পর আসলাম বিহাই হ্যাঁ, দেখুন, আমার ছেলের জ্ঞান কত বড় আমার ছেলে একবারে আমি উচ্চ অবলা মাধ্যমিক সরলা পড়া। হ্যাঁ সইতে পারি না জৈবনের জ্বালা আহা এবার বাপরে যৌবনে জ্বালা সইতে পারে না তোকে মেয়ে ছেলে কথার মানান বিনিয়ে বলছি ও, ও তোর বুদ্ধি আছে আমি আপনাকে বিহাই বলি আমি অন্যায় করেছি হ্যাঁ হ্যাঁ অন্যায়। তা, এ মা গলায় গামছা দেবো হ্যাঁ, গলায় গামছা দিয়ে। হয় দেখিস লাগে না ভুল করে বাবা গলায় গামছা দেবো তাই আপনাকে আমি বিহাই বলে অন্যায় করেছি আহা তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই, তোকে মাথা কই দেবো মরে যাবে যে? মরে যাবে যে কি হবে সে তুমি তো বললে গলায় গামছা দিই। আরে তোর গলায় গামছা দিয়ে হাত জোর করে বসে ক্ষমা চাইতে ও বলেছিলাম আমার গলায় হ্যাঁ আমার খিলাল নাই রে। বিহাই হ্যাঁ বিহাই আপনার ছেলে তো আমাকে মেরে ফেলতো আরে আর বলেন দুঃখ না শিক্ষিত না ছেলে বিহাই তোমাকে আই শোনো বাবা হ্যাঁ? আমি তোমার বিয়ে নয় হ্যাঁ, চুচ্চুর চুচ্চুর কাকা শ্বশুর কাকা শ্বশুর হ্যাঁ কাকে শ্বশুর কাকে না কাকা শ্বশুর হ্যাঁ কাকা কাকে শ্বশুর না কাকা শ্বশুর কাকা শ্বশুর হ্যাঁ হ্যাঁ আর আর ভুলবো না আল্লাহ হে বিহাই হ্যাঁ বিহাই আচ্ছা বিহাই বলুন গ্রামে তো আমাদের জামাই ষষ্ঠী হ্যাঁ 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 তা আমাদের একটা মাত্র জামাই একটাই জামাই গ্রামে সব জামাই চলে এসছে চলে এসছে। আমাদের জামাইটাকে নিতে এসছি হ্যাঁ একটা কথা বলছিলাম হ্যাঁ বলে, তোমাদের মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে ছেলে বিলে কটা হইলো পাগল এই তোর সাথে এখনো দেখা সাক্ষাৎই আমার মনে হয়নি হচ্ছে জামাইয়ের ছেলেপিলে হবে মাথা কি কোনো করে? টাল আমি আছে মনে করলাম কল্লি মতনে ব্যাটার হয়ে যায় আমারও হবে হ্যাঁ শোনো জামাই হ্যাঁ, বাবা তা আমি তো নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ তোমাকে নিতে এসছি হ্যাঁ আমাকে তো লিতে আসবেন জানি যাবে
আপনাদের ছেলে কিরকম লেখাপড়া করেছে? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, পরীক্ষা করবেন নাকি? ইয়া বাবা না পুকুরের গাবারে, বাবার কালে স্কুল যায়নি, ওই স্কুল যায় খিচুড়ি দেয় খেয়ে পারলে আসে, আর বলছি উচ্চ মাধ্যমিক। এই আমি যে বাবার কালে স্কুল যাই, এই স্কুল যাস না তো কি হয়েছে? আহুটি ছাড়বো না। আউটি ছাড়বে না, ঠিক বলিস। সবসময় জানবি। বিহাই মশাই, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। বলুন বেশ বলুন। বেশ। আপনার ছেলেকে কটা প্রশ্ন করব। প্রশ্ন করুন। কেন বলেন তো? গ্রামে অনেক হ্যাঁ। সেই জামাইগুলো এক জায়গায় হলে কি হবে, হ্যাঁ, তখন আমাদের হয়তো জামাইকে প্রশ্ন করবে, করুন। প্রশ্ন উত্তর না দিলে হয়তো লোকে খারাপ বলবে, আমাদের হ্যাঁ। মান সম্মান যাবে একটা মাত্র জামাই। আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ, হ্যাঁ, খাপা আমি বিরাট বাজে। না না আমি জানি, বুঝতে পারছি। আমি বিয়ে বিটি টুয়ে ফেল, হ্যাঁ হ্যাঁ বিয়ে বেটি। হ্যাঁ, বিয়ে বিটি টুয়ে ফেল। তুই ফের না এই একবার টুয়ে ফেল করেছিলাম। ওই একবার টুয়ে ফেলেছিল, তারপর তো ঠিকই গেছে না। তো শোনো, হ্যাঁ বলুন। দুটো প্রশ্ন করব, আহ? দুটো প্রশ্ন। দুটু কেন এক হাত লড়ি করো? আরে এই শোন। জামাই তো বিশাল শিক্ষিত। তোর শ্বশুর যখন প্রশ্ন করবে, বাবা গো, হ্যাঁ আমি তো বাবার কালে স্কুল যাইনি, তা কি প্রশ্ন করবে কি শোন, বলবো? তোর শ্বশুর যখন প্রশ্ন করবে, হ্যাঁ। তুই প্রশ্নের উত্তর দিতে পারবি না। কে? আমার মুখে দিকে তাকাবি, আমার মুখে দিকে তাকাবি। তুই সজ্জা, তুই চুকে না তিনটি চারটি বললো তাও করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে দুটো হোক তারপর হচ্ছে। হ্যাঁ। আচ্ছা জামাই, আহ? বাবা বানানো করো তো। চলো, মাথা ঘুরে গেছিল গো মাথা ঘুরছে কেন? বাবার কালে স্কুল। ছোট লোক, ঈশ্বর বাকারে বাকারে বাবা হঠাৎ তুমি জানো না, বাকারে যেমন বাবা, আমি তোমার যেমন বাবা। ইতর বদমাইশ, বয়াকারে কি হয় জানো না? বয়াকারে বাবা যেমন আমি তোমার। আহা, কেমন 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 কেমন? করুন, পরীক্ষা করুন। দারুণ দারুণ হ্যাঁ করুন। কেমন? দারুণ দিছো, দারুণ। ও বাবা, লাগছে গো, লাগছে গো, এত লাগছে গো। সুন্দর প্রশ্নের জবাব কোথাও পাইনি। বাবা হ্যাঁ, কেমন? দারুণ হয়েছে। কিট 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 কিট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কেমন? কিত কিত খেলছো তো? আর একটা প্রশ্ন আছে। আরেকটা? বাবা তো বানানো হয়েছে, বলি দেবো। তুমি কয় অক্ষরে মা হয় মা বানানো করে শোনাও। যা হইল তো লাল মারলাম রে। এই মুখপুরা, তুই জানিস না? হ্যাঁ, না ময়াকারে মা হয়, আমি যেমন দাদা ছোট লোক, তুই মা বানান জানিস না? না, যেমন মায়াকারে মা, আমি যেমন তোর মা। কেমন দিলাম কেমন দিলাম? দারুণ হয়েছে, বিয়ে হয়েছে। দারুণ। এ বিয়াই হয়েছে। করুন, এই, করুন, পরীক্ষা করুন, করুন।
দারুণ হয়েছে, আর প্রশ্ন করি প্রশ্ন জবাব পেয়ে গেছি। তবে আরেকটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, বাস আবার প্রশ্ন। এ বেটে বান্দা মরে গেল। একটা প্রশ্ন হলো, হ্যাঁ, একটা কারেন্টের ট্রেন একটা কারেন্টের ট্রেন। কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছে, হ্যাঁ, হাওয়াটা উত্তর থেকে দক্ষিণ যাচ্ছে, তাহলে ধুমোটা কোন দিকে যাবে ট্রেন? বাস শেষ, এ বান্দা কাদের আলী শেষ। এবার আচ্ছা বাবু, হ্যাঁ, ধরিলেন ফুটি সাঁকো থেকে চলে আসছে একটা ঘোড়া, হ্যাঁ ঘোড়া, কিডনি হাত থেকে চলে আসছে একটা ঘোড়া, ঘোড়া, মাঝ রাস্তায় দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোন ঘোড়াটা সিং ভাঙবে? খ্যাপা কোথাকার, ঘোড়ার কোনো সিং আছে তা নাকি? খ্যাপা ইলেকট্রিক ট্রেনের কোনোদিন ধুমা বেরোয় নাকি? কেমন দিলাম বলো? দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা কথা হলো কি, আর একটা কথা, শেষ প্রশ্ন, এই তো আবার প্রশ্ন। হ্যাঁ এই প্রশ্নটা হলে তোমাকে জবাব দিতে এই হবে। আমার ঠুটুস তো যা বলবি মা, মা টেনশন করো না, টেনশন করি না তো। আমি পড়িছি। ওরে আমার হ্যাঁ, তুই পারবি ব্যাটা তো। তবে একটা গাড়ি, একটা গাড়ি, একটা প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার, চারটা ড্রাইভার, চারটি ড্রাইভার, 8টা চাকা, 8টা চাকা। এক জায়গা থেকে ছাড়বে হ্যাঁ। আর এক জায়গায় শেষ করবে, সেই জায়গাটার নাম কি, কোথা থেকে কোথা যায়? বাস ফজলু ভাই কুই বুবুতে বললাম বললো, ভালো করে বুদ্ধি করে বল। আরে বুদ্ধি খিলবিল খিলবিল করছে, বুদ্ধি এটা কিন্তু লাস্ট জবাব দিবি। একটাই গাড়ি, একটাই প্যাসেঞ্জার, হ্যাঁ, চারটি ড্রাইভার, আর 8টা কখন চাকা। 8টা চাকা কখন কোন রুটে চলে, কখন কোনখানে যেয়ে দাঁড়ায়? হ্যাঁ, বিরাট প্রশ্ন তো। সাহস কর, ও বুদ্ধি খালা, কর। ও খালা, ও ও খালা, তুমি বুঝ দাও তা পারবা কেন? খালি আমার খালুর ভাত খাবা, গপ গপ করে গোস দি ভাত মারবা, হারামির বংশ। হ্যাঁ বলো, শুনিলেন? হ্যাঁ, একটা প্যাসেঞ্জার মানে হচ্ছে মুর্দা লাশ, হ্যাঁ, একটাই গাড়ি হচ্ছে সেটা হচ্ছে খাটুলি, হ্যাঁ, চারটি ড্রাইভার মানে হচ্ছে চারটি মানুষ কাঁধে করে নিয়ে যায়, হ্যাঁ, 8টা চাকা মানে 4 জনের, 8 4 দুগুণ 8টা পা। সে মৌত বাড়িতে ছাড়ে, হিন্দুদের লাশ হলে শ্মশানে থামাই, আর মুসলিমের লাশ হলে কবরস্থানে থামাই। এটা হচ্ছে আপনার প্রশ্ন। বাহ। কেমন দিলাম ভাই? একটু হাততালি মারেন। গুড গুড গুড। তোমার বাবার, তোমার বাবার, তোমার বাবার কেন? ভাষা দেখ কেন? গুড। এই দা মামারুন গল ঠিকই তো বলছে। বুঝে একবারে ডাইরেক্ট, ওরে সাগর রে ডাইরেক্ট বুঝছি একবারে। এই, আরে জামাই শোনো, হ্যাঁ, তুমি খুব প্রশ্ন উত্তর দিয়েছো, খুব খুশি। ভালো হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ, আমি তোমার জন্য গাড়ি রেডি করছি, হ্যাঁ। তোমাকে নিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি সাইজে গুজলি। বেশ সেজে গুজে নাও, ঠিক আছে। আমি যাচ্ছি, হ্যাঁ যাও যাও, আমি গাড়ি রেডি করছি। হ্যাঁ যাও, আমি আচ্ছা সাইজে আচ্ছা ঠিক আছে।